বিশাল বড় সাইজ গো। মূলো তুলে নিচ্ছি কারণ এই নবরত্নের জন্য যে সবজিটা আমি রান্না করতে চলেছি তার জন্য মূলোও লাগবে, তাই মূলো তুলে নিচ্ছি। আর এই টাটকা জমি থেকে মূলো তোলার আনন্দই আলাদা, দেখেছো খুব ভালো মূলোগুলো হয়েছে। এগুলো হচ্ছে লাল মূলো। টাটকা টাটকা সবজি তোলার আলাদাই আনন্দ। না না আজ কাটবো না। বাহ, পুরো কচি লাউ। বাজারে যেগুলো আসে সেগুলো হয়তো 3-4 দিন আগে থেকে তোলা হয়, জায়গা থেকে আসে, কারণ সময় একটু লাগে। কিন্তু এই মাঠ থেকে যে টাটকা সবজি তুলে শুদ্ধ শুদ্ধ রান্না করার একটা আলাদাই স্বাদ। এতদিন তো মাছ মাংসের গন্ধ উঠতে দেখেছি, মাঠের টাটকা সবজিরও যে গন্ধ হতে পারে, এত সুন্দর গন্ধ হচ্ছে, মানে চারিদিক পুরো একেবারে মাতিয়ে দিচ্ছে। সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। ভালো হয়েছে দিদি? হ্যাঁ ভালো হয়েছে দিদি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, কিন্তু কোনো সবজি গলে যায়নি। কি খুঁজছেন? ও বাঁধার জন্য। কি চাষ করেন এই জমিতে গরমকালে? গরম এইটা এবছর আমি এটা অন্য লোকের জমি, ঠিক আছে? আচ্ছা, এবছর আমি নিয়েছি জমিটা ও চাষ করতে 3 বছরের জন্য। আচ্ছা, এবছর গরমকালে এখানে কি চাষ করবেন? গরমে এটা ভাবছি মিনিকির ধান রয়ে দেবো। ও ধানই দেবেন? ওইটার ওই ফসল আছে, যেমন ওইটা করবো, ওই ফসল ঝিঙে লাগাবো। আচ্ছা, মানে 12 মাসই কিছু না কিছু একটা ফসল আছে। বাদাম হবে। ও আচ্ছা, বাদাম চাষটা খুব ভালো। হ্যাঁ, শাকগুলোর টেস্ট একবারে অসাধারণ। ঝাল ঝাল শাক আছে তো। তবে এগুলো হালকা করে সার দেওয়া হয়েছে, তাই তো? হালকা দিতেই হবে, একটু হালকা দিতেই হবে, ব্যবসায়িক ভিত্তিতে মানে দিতেই হবে। সার মোটামুটি না দিলে অসুবিধা হবে, সার দিতেই হবে হালকা। জলে ভিজিয়ে নেবো বলছেন? হ্যাঁ, জলে ভিজিয়ে আর একটু বাইরের দিকে রাখলে পরে না। আচ্ছা, বেগুনটা নিলে একটু নিচের দিকে রাখবে, এই শাকটা উপর দিয়ে করে নিতে হবে। আচ্ছা, চাপেতে নষ্ট হয়ে যাবে। পাতাগুলো লেগে যাবে। ও বিশাল বড় সাইজ গো। হ্যাঁ, দেখতেই কত ভালো লাগে। দাদা একবারে বড় তল্লাশি করছেন। হরিপাল থেকে এনেছেন? বাহ, না বেগুনের জাতটা তো ভালো। আচ্ছা, বন্যায় সব এইসব জায়গা ডুবে যায় নাকি? ও বাবা, হচ্ছে এখানে। আচ্ছা, ওইগুলো কি মানে মানে করে কি হবে? বেগুন গাছের কি মানে কোনো উপকার হবে এটা? এই ঘাসগুলো যাতে না হয় তার জন্য ওরকম করছেন নাকি? ও পাখিতে কি বেগুন খেয়ে নেয় নাকি? ও ও এগুলো তাহলে পাখির জন্য জাল দেয়া রয়েছে। বেগুন খেয়ে নেয়? হ্যাঁ, বেগুন তাহলে মিষ্টিও, নাহলে পাখি খাবে কেন? ও আলাদাই অনুভূতি। হ্যাঁ,
দেখুন দাদার হাতে কত শসা। দাদা তেতো হবে না তো? না না, ভালো। শসা নিচ্ছ হ্যাঁ দাদার থেকে, খুব কচি দেখে নাও। শসা, টাটকা শসা এখান থেকে এই তুললে। আর দাদা খুবই ভালো, ভীষণ ভালো। দাদার কাছে আগেও এসেছি, হ্যাঁ আবারও ভবিষ্যতে আসবো। আসবো। এগুলো দেখতেই কত সুন্দর লাগে খাওয়ার থেকে। একবারে গাছ শুদ্ধ কাটবে না? হ্যাঁ হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? এই তো আমাদের বাড়ি এই। আর মূলো কত করে দিচ্ছ গো? টাটকা টাটকা মূলো কত করে দিদি ভাই? 5 টাকা। 5 টাকা কেজি। 1 কেজি তাহলে নিয়ে নি। চলো 1 কেজি দাও। আমার ওইটা রাখ। কেন গো ঠাকুমা? মূলো খাবো। দিয়ে মুড়ি খাবে? হ্যাঁ। ভালো লাগে শীতকালে বলো? হ্যাঁ, একটু মোটা মোটা দেখে দেবে। হ্যাঁ, মোটামুটি। তুমি বেঁচে নাও। এই তো বাচ্চি তো। ভালো বেশ টাটকা সতেজ আর মোটা মোটা আছে, দেখেছো? তবু ধোয়া হয় না। হ্যাঁ ধোয়া হবে এরপর। এই সদ্য তো তুললে তো। এই তো উড়ো না। এ নাও কাকিমা ধরো। মোটা দেখে তোলো। মূলো তুলে নিচ্ছি কারণ এই নবরত্নের জন্য যে সবজিটা আমি রান্না করতে চলেছি তার জন্য মূলোও লাগবে, তাই মূলো তুলে নিচ্ছি। আর এই টাটকা জমি থেকে মূলো তোলার আনন্দই আলাদা, দেখেছো? খুব ভালো মূলোগুলো হয়েছে। এগুলো হচ্ছে লাল মূলো। এত সুন্দর লাগছে এই ক্ষেত থেকে মূলো তুলতে, খুব ভালো লাগছে। ও ঠাকুমা, এই দুটো মূলো আমি এক্সট্রা নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো। এই মূলগুলো কি আপনারা বাজারে দেবেন? হ্যাঁ, কত করে পাইকারি যাচ্ছে? ওই তো ওই আমরা পাইকারি দামটাই তো বললাম। 5 টাকা। তারা আবার কিনে নিয়ে কত বিক্রি করে। আমি ব্যাগ নিয়ে আসি। এই পাতাগুলো কি করবে? পাতাগুলো যে বেছে বেছে নরম পাতাগুলো আবার আঁটি করবে। আটি করে বিক্রি হবে, তাই তো? মানে মূলো খাওয়া হবে, আটিগুলো বিক্রি হবে শাক হিসাবে। মূলো শাক, হ্যাঁ ঠিক বলেছো, দারুণ খেতে। মূলো শাক আমার খুব ভালো লাগে। দাদার কি সব তোলা হয়ে গেল পালং শাক? না না, আমরা এই আজকে জল দেরি হয়ে পাচ্ছি গেছে, না, আজকে সোজাবাড়ি। রান্না হচ্ছিল? সোজাবাড়িতে জল জমানো হচ্ছিল, তারপরে এখনো কি তুলবেন নাকি? চাচ্ছি আর তুলবো বল। অল্প করে। কোয়াটি লেভেল নিয়ে নিন, না তো বাঁধা আছে। হ্যাঁ 10 আটি নেব। জমি থেকে টাটকা পালং শাক তুলে নিচ্ছি। আর এই পালং শাকের স্বাদ কিন্তু খুব ভালো। জমিতে সার দেন দাদা? সার মানে অল্প। অল্প সার মানে খুবই অল্প সার, তার মানে টেস্ট খুবই ভালো হবে। খুব সুন্দর, দেখো পাতাগুলোতে একটাও পোকা নেই, খুব ফ্রেশ। ঠিক আছে হবে। হ্যাঁ তুলে নিয়েছি আর দাদার কাছ থেকে কিছু পালং শাক কিনে নিচ্ছি। আর ধরবে? আর ধরবে না। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা সবজি বাগানে। এখানে খুব সুন্দর সুন্দর দাদা সবজি চাষ করেছেন, আর এখান থেকে কিছু সবজি আমরা তুলে নেব। চলো। অনেক বরবটি হয়েছে, কি সুন্দর বরবটি হয়েছে আর বড় বড় হয়েছে। 2-4টে তুলে নেব। আর টাটকা সবজি দিয়ে যে রান্নাটা করবো না, দারুণ হবে। ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হবে। এইসব সবজিগুলো দিয়ে দারুণ হবে। একবার দেখাও বন্ধুদেরকে, এখানে এসো। ও এখানে থোকগুলো দেখো সিমের,
দেখবে এসো। ঠিক আছে। এই তো দেখো তোর টাটকা টাটকা সবজি তোলার মন্টুর মতো হয়ে গেছে তোর মা। আলাদাই আনন্দ। এখান থেকে কিছু সিম তুলে নিলাম, আর দাদারা এত ভালো আর এত সুন্দর চাষ করেছে, মানে ছোট জায়গার মধ্যে এত কিছু জিনিস যে চাষ হয়েছে সত্যি কল্পনার অতীত। দারুণ সত্যি তাই দাদা, এত ছোট জায়গার মধ্যে এত মানে এত জমি বাড়ি ঘুরছি, দাদা মানে একটা মানে সুন্দরভাবে ছোট জায়গার মধ্যে করেছে, এটাই একটা বড়। ব্যবহারও অসাধারণ। দাদা এখানে কি কি সবজি চাষ হয়েছে আপনার? সিম আছে, কড়াই আছে, ওইদিকে লাউ আছে, ওই দিকেও সিম আছে, সে পাশটায় আবার পেঁয়াজ। চৈত বৈশাখে উঠবে। তুই বৈশাখ মাসে হচ্ছে? বড় বড় পেঁয়াজ হবে, বড় বড় পেঁয়াজ 4 হাত। লাউ নিয়ে যাবে নাকি? হ্যাঁ একটা লাউ নিয়ে যাবো ভাবছি দাদা। ওখানে যাও তো, সেদিকে খেয়ে দেবো। কিছু আমি সিম তুলেছি, আরো কিছু সিম তুলে দিচ্ছেন। আর এদিকে এই কচি লাউটা, ওহ দেখেই শুধু লোভ লাগছে। এই লাউ দিয়ে অনেক রেসিপি হয়। দেখো হাত না কেটে ফেলো। না না আজ কাটবো না। বাহ পুরো কচি লাউ, ও হ্যাঁ ওরে টাটকা গো। টাটকা সবজি, ও দারুণ হবে। এইদিকে সিমটা ততটা ভালো এখনো গাছ লাগে না, ওই যে গাছ মরে গেল 2 ঝাড়, ও যার জন্য। ওই দিকের গুলো ভালো হয়েছে বলুন। হ্যাঁ ওই দিকের গাছ যেমন হয়েছে, বা সেই মতো দেখতে পাচ্ছেন ধরে উঠে। নমস্কার বন্ধুরা, শীতের একটা সুন্দর সকালে আমরা হাজির হয়েছি আবার রান্নাঘরে। আর এই রান্নাঘরে আজকে করতে চলেছি শীতকালের সমস্ত সবজি দিয়ে একটা দারুণ রেসিপি। যে সবজিগুলো আমরা মাঠ থেকে একটু আগেই তুলে এনেছি, সেই সবজিগুলো দিয়েই আজকে করতে চলেছি অসাধারণ রেসিপি। এই নবরত্নের জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ফুলকপি, শিম, ওলকপি, ক্যাপসিকাম, গাজর, মূলো, বিনস কড়াই, আর এখানে বেগুন। এই পনির যাতে ভেঙে না যায় তার জন্য আমি গরম জলে ভিজিয়ে রাখবো। সব সবজিগুলোকে কিভাবে কেটে নিয়েছি একটু দেখিয়ে নিই আপনাদের। এই সবজি ঠিকঠাকভাবে কাটতে হয়, আর এই জন্যই আমি কেটে নিয়েছি এই সাইজের ফুলকপি, আর এই রকম ডুমো ডুমো করে গাজর, আর এরকমভাবে সমস্ত সবজিগুলো ঠিকঠাকভাবে কেটে নেবেন। আর হ্যাঁ বলে রাখি, বেগুনটা আমি জলেতে ভাপিয়ে নেব না, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই সমস্ত সবজিগুলো আগে ভাপিয়ে নেব, তার জন্য গরম জল করে নিচ্ছি। সব সবজিগুলো জলেতে আমি ভাপিয়ে নেব। সবজিগুলোতে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এই নবরত্নের জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো নুন, লঙ্কা গুঁড়ো, চিনি আর ধনে গুঁড়ো, তেল, টক দই, আর এখানে আছে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত 1 চা চামচ করে বাটা, আর এখানে আছে 2 চা চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা, সাথে কিছু গোটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই কাজু বাদাম আমার পরে কাজে লাগবে। আর টমেটো আর কড়াইশুঁটি। ভাপানো ভালো মতোই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে জল ঝারিয়ে নেব। সবজিগুলো একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, যাতে ভাজতে আমার সুবিধা হয়। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আগে আমি পনিরগুলো ভেজে নেব। হ্যাঁ বলে রাখি বন্ধুরা, এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ।
এই পনিরগুলো খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি এপিট ওপিট ভাজলেই হবে। আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ যাতে পনিরগুলো ভাজার সময় না ভেঙে যায়। পনিরগুলোকে খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি এপিট ওপিট একটুখানি কালার ছেড়ে গেলেই তুলে নেব। এবার তুলে নিচ্ছি। এখানে আমি সব সবজি ভাজবো না, এখানে আমি শুধু কপিগুলো যাতে একটা গন্ধ মতো থাকে, কপির একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, শুধু আমি কপিগুলো একটু ভেজে নেব। কপিগুলোকে মোটামুটি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াতে আরেকটু সামান্য তেল দিয়ে দেব। বেগুনগুলো খুব লাল লাল করে ভাজবো না, অল্প সামান্য ভেজে তুলে নেব। বেগুনগুলো মোটামুটি নেড়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। অল্প সামান্য তেল আমি দিয়ে দেব। 2 চা চামচ আদা আর একটা গোটা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। একই সাথে দিয়ে দেব ক্যাপসিকাম, আধখানা টমেটো, এবার টমেটো আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে আমি ভেজে নেব এই আদাটার সাথে। আর এতে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব বেগুনগুলো আর ছাড়ানো কড়াইশুঁটিগুলো। এবার সব সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। হ্যাঁ, যদি মনে হয় তলায় একটু বসে যাচ্ছে, অল্প সামান্য জল দেব। একই সাথে কষতে কষতে দিয়ে দেব 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে অল্প আঁচে একটু এর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই কষতে কষতেই আমি দিয়ে দেব এখানে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ যে বাটাটা আছে সেটা দিয়ে দেব। আবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই শীতের সবজি দিয়ে এই যে রান্নাটা বাড়িতে একবার হলেও করে দেখবেন। আর শীতে যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন। আর আমরা তো একবারে টাটকা টাটকা, দেখতেই পেলেন মাঠ থেকে তুলে এনেছি। আর এই সবজির স্বাদও হবে অনন্য। হ্যাঁ, দারুণ হবে। দেখো, বাজার থেকে তো আমরা সচরাচর জিনিস কিনে আনছি সবাই, অবশ্যই, কিন্তু সেগুলো খুব একটা মানে যে টেস্ট হয় সেরকম নয়। আমরা যেরকমভাবে মাঠ থেকে টাটকা টাটকা তুলে আনছি, একবারে সদ্য, আর সদ্য এনে এই যে রান্না করা শীতকালেতে, আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বাজারে যেগুলো আসে সেগুলো হয়তো 3-4 দিন আগে থেকে তোলা হয়, জায়গা থেকে আসে, কারণ সময় একটু লাগে। কিন্তু এই মাঠ থেকে যে টাটকা সবজি তুলে শুদ্ধ শুদ্ধ রান্না করার একটা আলাদাই স্বাদ, এর স্বাদ দ্বিগুণ হবে। হ্যাঁ, দ্বিগুণ হবে। একই সাথে দিয়ে দেব টক দই। এখানে আপনারা টক দইয়ের বদলে দুধও ব্যবহার করতে পারেন। পুরো আজকে বিয়ে বাড়ি স্টাইলে নবরত্ন হচ্ছে। গন্ধটা কি সুন্দর উঠেছে দেখো। দুর্দান্ত। মাঠের টাটকা সবজির নবরত্ন, বাপরে বাপ। এতদিন তো মাছ মাংসের গন্ধ উঠতে দেখেছি, মাঠের টাটকা সবজিরও যে গন্ধ হতে পারে, এত সুন্দর গন্ধ হচ্ছে, মানে চারিদিক পুরো একেবারে মাতিয়ে দিচ্ছে। সেটা আমার কিন্তু জানা ছিল না, এত সুন্দর একটা গন্ধ, মানে এই শীতের সকালটা পুরো জমে গেছে। আর এই নবরত্ন যে কোনো সবজি দিয়ে করতে পারেন, যে কোনো 9টা সবজি হলেই হবে। খুব ভালো করে কষে নেওয়া হচ্ছে, যত কষবেন তত টেস্ট হবে, পুরো মাংসের মতোই ব্যাপার আর কি। সবজিগুলো অনেকটাই ভাপে সেদ্ধ হয়ে গেছে, অল্প সামান্য জল দেব, আর একটু সেদ্ধ হতে সময় লাগবে।
ব্যাস, আর দেবো না। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন। আর একই সাথে দিয়ে দেবো পনিরগুলো, কাজু বাদাম। কাজু বাদামগুলো আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে ভাজলাম না, এখানে সেদ্ধ একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, খুব সুন্দর খেতে লাগে, বিশেষ করে আমার। এবার অল্প আঁচে এটা হতে থাকবে। এটা বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে। সবজিগুলো নিচে যাতে না বসে যায় তার জন্য মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি, আর এপিট ওপিট করে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে দেব, হোক। খুব শীত পড়েছে সায়ন, পুরো কাঁপিয়ে দিচ্ছে বল। দেখো আর করলা আছে কিনা, রান্নাঘরের ভেতর দিয়ে করলা পাড়া যাচ্ছে, বিশাল ব্যাপার গো। কেন হবে না, এই এত বড় করলা হয়েছিল। সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এবার আমি নামিয়ে নেব আর একটু কাইটা মেরে নেব। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো, অথচ গোটা গোটা আছে। রান্না হতে হতেই আমাদের দিদি বসে পড়েছে। তা সবার সাথেই চলে, ভাতের সাথেও চলে, রুটি। সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। ভালো হয়েছে দিদি? হ্যাঁ, খুব মজার জিনিস। ভালো হয়েছে দিদি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। যাক, তুমি পরোটা দিয়ে আজকে খাও। হ্যাঁ, এত সকাল সকাল তো ভাত রান্না হয়নি, হ্যাঁ। তাই পরোটা দিয়ে খাও, পরোটা দিয়েও ভালো লাগবে। এই নবরত্ন রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, সবের সাথে খাওয়া যায়। এই নবরত্নটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর মারবো না, এবার নামিয়ে নিই। একটা জিনিস লক্ষ্য করে দেখো, সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, কিন্তু কোনো সবজি গলে যায়নি। যাক, দিদি খেয়ে খুব খুশি। দিদি সত্যি সত্যি ভালো হয়েছে তো? বাড়িয়ে বলছো না তো? না, বিয়ে বাড়ির মতো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। যাক, এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ান এই শীতের মরশুমে। পারলে যদি কাছে জমি থাকে, জমি থেকে তুলে নিয়ে সবজি রান্না করুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, টাটা। টাটা। দিদি টাটা করে দাও।